আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান কোন বান্দা যদি ঈমান এবং ইহতিসাবের সহিত যদি রোজা রাখে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার পিছনের আগর এবং পিছনের মধ্যে যত গুনাহ করছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুনাহ মাফ করে দেয় বা সুবহানাল্লাহ। ঈমান এবং ইহতিসাবের সহিত শর্ত হইল গিয়া ঈমান এবং ইহতিসাব কিতা ঈমান এবং ইহতিসাবের শর্ত দিছেন আমরা ঈমান এবং ইহতিসাবের সহিত আমরা রোজা রাখি। আপনি যদি রোজা রাখেন আপনি মুত্তাকি হইতে হইলে কি করা লাগবে? আপনি আপনার জবান দিয়ে আপনি কন্ট্রোল করা লাগবে। আপনি যদি আপনার জবান দিয়ে কন্ট্রোল করতে পারেন না তাহলে আপনি মুত্তাকি পরেজগার হইতে পারবেন না। ঈমান এবং ইহতিসাবের সহিত আপনার রোজা হইবে না। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান ঈমান এবং ইহতিসাবের সহিত যে কি করব রোজা পালন করব আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের এবং সামনের যত গুনাহগুলো আছে সেই গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমার ইমানদার বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে আর জোরে বিদ্রানা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনছে তারারে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা ওয়া আমার বান্দা বল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দা এবং বান্দির ডাক দিয়া হইয়ার কুতিবা আলাইকুমুস সিয়াম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে আমি কিতাব করছি রোজার ফরজ করিয়া দিছি কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কিভাবে আমি ফরজ করিয়া দিছি কামা কুতিবা আলাল্লাযীনা যারা তোমাদের পূর্ববর্তী মানুষরা আসলা তাদের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে ফরজ করিয়া দিছি সেইভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে ফরজ করিয়া দিছি কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন যাতে এই রমজান শরীফের মহিনার মধ্যে তোমরা রোজা ধরিয়া যেভাবে তোমরা কি করতে পারো তোমরা লাআল্লাকুম তাত্তাকুন তোমরা মুত্তাকি পরেজগার হইতে পারো। আল্লাহ আপনারে আমাদের কিতাব দিয়ে দিতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমার ঈমানদার বিশ্বাসী বান্দা হল এই জায়গার মধ্যে আল্লাহ ইয়া আইয়ুহান নাস হইছেন না নাস হইলে দুনিয়ার বিধর্মী যত আছে হওয়া হয়ে গেল আপনারে আমারে আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া যত বান্দা হল আছে ঈমানদার বান্দা হল আছে তাদের ডাক দেয়া হইতরা ও আমার বান্দা হল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রোজা ফরজ করিয়া দিছি যেভাবে তোমাদের পূর্ববর্তী মানুষের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ফরজ করলাম ওভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রোজা ফরজ করিয়া দিছি কিতাব লাগিয়ে দিছি তোমরা এই রোজা মাসের মধ্যে রোজা রাখিয়া যেন তোমরা মুত্তাকি পরেজগার বান্দা হইতে পারো। এখন প্রশ্ন আইব আমরা আগে কি মানুষ আপনার আগে খারাপ উপরে রোজা ফরজ করিয়া দিছো আমরা আগে আমরা যেরকম রমজান একটা মহিনা পাইছি এরকম মহিনা আগর আমরা আগে যারা আসলা তেতে পাইছিল না রোজা আসলো হ্যাঁ ঠিক আছে ফরজ আসলো কিন্তু ভিন্ন পদ্ধতিতে আসলো খেলা চলার আসলো রোজা সকাল তরে লইয়া মাগরিব পর্যন্ত খালি কথা হইতে না চুপ থাকতা হতান্তর রোজা ওরকম ভিন্ন ভিন্ন পদ্ধতিতে আসলো খেলার আসলো ওরকম যেন আমরা যারা রাখিয়া রলা কিন্তু তাইতেন মাগরিবের পরে যদি ঘুমাই যায় তাহলে তাই আর ও সময় ধরে তারা রোজা হয়ে যায় ঘুমানোর পর তো তাইতেন রোজা যদি ঘুমাই গেলে মোটামুটি তাইতেন রোজা আট সেদিও খেতে পারতাম
বিভিন্ন পদ্ধতিও বলা শুরু, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে কিতাব বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য পদ্ধতিতে দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে এক মাস পর্যন্ত রোজা দিয়া দিছেন। কয় মাস? এক মাস পর্যন্ত। এই রোজা, রমজান শব্দের অর্থ কিতা? রাম মিম দাদ আলিফ নুন, রমজান। রমাদান শব্দের অর্থ হইল গিয়া জ্বালাইয়া ফুরাইয়া ছাই করিয়া দেওয়া। আমরা সম্মুখে রমজান মহিনা, আপনাদের আমি চাই রমজান মহিনা হিসাবে আমি দুই একটা কথা আপনাদের সাথে বলিলাম রমজানের বিষয়ে। রমজান শব্দের অর্থ হইল গিয়া জ্বালাইয়া ফুরাইয়া ছাই করিয়া দেওয়া। অর্থাৎ বান্দার জীবনের মধ্যে যত গুনাহ করছে, যত পাপ করছে, যত ভুল ত্রুটি করছে, এই মহিলার মধ্যে বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি বলে মাফ চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে জ্বালাইয়া ফুরাইয়া ছাই করবা, যেভাবে আগুনে কাঠে ফুরাইয়া ছাই করিলায় বান্দার জিন্দেগির মধ্যে যত গুনাহ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুনাহগুলোকে আগুনের মতন জ্বালাইয়া ছাই করিলাইব। আল্লাহ সুবহানাল্লাহ। এটা একটা বরকতময় আমরা মহিনা পাইব, আমরা সামনে আসতেছে। এই মহিনা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, কোন বান্দা যদি ঈমান এবং ইহতিসাবের সহিত যদি রোজা রাখে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার পিছনের আগর এবং পিছনের মধ্যে যত গুনাহ করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুনাহ মাফ করিয়ে দেয়। ওয়া সুবহানাল্লাহ। ঈমান এবং ইহতিসাবের সহিত শর্ত হইল গিয়া, ঈমান এবং ইহতিসাব কিতা? ঈমান এবং ইহতিসাবের শর্ত দিছেন। আমরা ঈমান এবং ইহতিসাবের সহিত আমরা রোজা রাখি। আপনি যদি রোজা রাখেন, আপনি মুত্তাকি হইতে হইলে কি করা লাগবে? আপনি আপনার জবান দিয়ে আপনি কন্ট্রোল করা লাগবে। আপনি যদি আপনার জবান দিয়ে কন্ট্রোল করতে পারেন না, তাহলে আপনি মুত্তাকি পরেজগার হইতে পারবেন না। ঈমান এবং ইহতিসাবের সহিত আপনার রোজা হইবে না। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং ইহতিসাবের সহিত যে কি করব? রোজা পালন করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের এবং সামনের যত গুনাহগুলো আছে সেই গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আপনি রোজা রাখলেন, আপনি রোজা রাখার পরে কি করা লাগবে? আপনি মিছা মাতি যাওয়াটা নাই। আমরা দেখতে পাই মানুষে কি বলেন, রোজা করা হয় মিছা মাতেন। আপনি রোজা রাখা মিছা মাতিলে আপনি সমস্ত দিন উপবাস রাখা এই রোজার যে ফজিলত আছে সেই ফজিলত আপনি পেতে নাই, শুধুমাত্র উপবাস রাখা। আপনি আমি কি করা লাগবো? মিথ্যা কথা যে আছে সেই মিথ্যা কথাটা আপনি আমি বাদ দেওয়া লাগবো। মিথ্যা কথা যদি বাদ দেন না, তাহলে ঈমান এবং ইহতিসাবের সহিত রোজা রাখা হইল নাই। ঈমান এবং ইহতিসাবের সহিত শর্ত হইল। আপনি রোজা রাখলাম, আপনি রমজান শরীফের মধ্যে দেখা যায় কয়েকগুলো মানুষ যদি এক জায়গার মধ্যে বই, তাহলে এনর গিল্লা এই নেনর গিল্লা এই নেনর গিল্লা হয়। রমজান শরীফের মধ্যে আপনারা কি করবা? মানুষের গিল্লা দেওয়া, মানুষের কথা বলা, এক জায়গার আরেক জায়গার মধ্যে নেওয়া, এই কথাটা বাদ দিলেইবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আদ-দুয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দুয়ুস মুনাফিক হল জান্নাতের মধ্যে কোনদিন প্রবেশ করতে পারবে না। দুয়ুস হল মুনাফিক হল কোনদিন কিতা হইতে না, জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। তার লগে এই দরজাটা বন্ধ। ওটার লাগে রমজান শরীফের মধ্যে আমরা চাইবো ঈমান এবং ইহতিসাবের মধ্যে থাকার লগে আপনি আমি কি করতাম না, একজনের মা আরেকজনের কাছে নিতাম না। আর দুইসি মুনাফিকি করলে ঈমান এবং ইহতিসাবের সহিত হইল না। ঈমান এবং ইহতিসাবের সহিত আপনার টাকা হইল না। রোজা খালি উপবাস থাকার নাম রোজা না। খালি যেন আমরা উপবাস থাকি, এই উপবাস থাকার নাম রোজা না। রোজা আপনার মুখের রোজা আছে, আপনার চোখের রোজা আছে,
আপনার মুখ দিয়ে আপনি যে কোনো কথা বাহির করতে পারতা নাই, যে কথা আপনি মুখের মধ্যে তুলে বাহির করলে আপনার রোজাটা তুলবে, আপনার রোজা কি হয়ে যাব, ইমান এবং ইহতিসাবের ভিতরে হইল না। এবং আপনি আপনার চোখকে কি করা লাগবো, হেফাজত করা লাগবো। খারাপ যত দৃশ্য হল আছে সেই দৃশ্য হলতনে আপনার চোখকে আপনি কি করতে লাগবো, হেফাজত করতে লাগবো, রক্ষা করতে লাগবো। প্রায় সময় দেখা যায় রোজা মাসের মধ্যে সময় কাটে না। নজওয়ান ভাই হলে আমি বিশেষ করিয়া হইয়া, নজওয়ান ভাই হল যারা কোরআন শরীফ পড়া যাবেন তারাই আমি বিশেষ করিয়া অনুরোধ করিয়া হইয়া, রমজান শরীফের মধ্যে দেখবা সময় কাটেন না, ফিল্ম দেখলা, নাটক দেখলা, ড্রামা এবং তামাশা দেখলা, রমজান শরীফের মধ্যে আপনার রোজার মধ্যে কমতি আইব। আপনি ইমান এবং ইহতিসাবের সহিত আপনার হইল না রোজা মাসের মধ্যে টাকা। রোজা মাসের মধ্যে আল্লাহ শয়তান হল বান্দিয়া তৈরি দেন। এগু যে একটা আপনি পড়া, এগু আপনার নিজের মনের ইচ্ছা তো আপনি পড়া। কথার লাগে রমজান শরীফের মধ্যে কি করতাম না, আমরা বাজে বাজে যেটা নিদর্শন সকল আছে সেই নিদর্শন সকল দেখতাম না, আমরা ফিল্ম দেখতাম না, আমরা গান বাজনা শুনতাম না, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের খান দিছুন সেই খান দিয়ে আমরা কিতাব পড়তাম, কোরআন শরীফের আওয়াজ শুনতাম এবং কি করতাম, আমরা বালা বালা যেটা জিনিস সকল আছে সেই জিনিস সকল আমরা সেই খান দিয়ে আমরা শুনতাম। খারাপ কোনো জিনিস আমরা শুনতাম না, গান শুনতাম না, খারাপ জিনিস শুনতাম না। এই রমজান শরীফের মধ্যে কি করবা, এই রমজান শরীফের মধ্যে আমরা ফিল্ম দেখতাম না, গান দেখতাম না, এবং যত নাটক আছে সেই নাটক দেখতাম না। আমরা কি করতাম, কোরআন শরীফ তিলাওয়াত করতাম, কোরআন শরীফ পড়তাম। এই মাসের মধ্যে যদি আমরা কোরআন শরীফ তিলাওয়াত করি, এক হরফ আপনি আমি যদি মুখ দিয়া পড়ি, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এক হরফ তিলাওয়াত করলে রমজান সারা 10 থেকে হয়। আর রমজান শরীফের মধ্যে যদি কোনো বান্দা যদি কয় শুধুমাত্র হামজা জবর এই হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নেকির জায়গাত আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান শরীফের মধ্যে 70 নেকি বান্দার নামায় আমলের মধ্যে লিখে দিলেন। বলুন সুবহানাল্লাহ। 70 থেকে 700 নেকি পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। এত সওয়াব রমজান শরীফের মধ্যে। এই রমজান মাস হইয়া আমরা কি করতাম না, রমজান মাসে হইয়া আমরা বেকার কাটাইতাম না। এই রমজান মাসের মধ্যে আপনি আমি কি করা লাগবো, কন্ট্রোলে থাকা লাগবো। দেখবা রমজান শরীফের মধ্যে কিছু মানুষের যে জবান আছে সেই জবান করুয়া হয়ে যায়। মানুষ এখন মাতিলে মানুষের কিতা হয়ে যায়, মানুষে মাতিলে বোঝা যাইব আর কিতার লগে মাথাটা ভুল হয়ে গেছে। এক জায়গায় দেখলে মানুষের জন্য গিয়ে আসরের পরে আর একজন মানুষের গিয়া সালাম আসেন, আসসালামু আলাইকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু মাতুন না, মুখ ব্যবস্থা হয়ে বলছে। আরো খারা সালাম করলো, মাতিলা না, আরো খারা সালাম করলো, সালাম করার এই সালাম করতে খালি আসর বাদ হয়ে গেছে, বুঝতে টেনে বুঝো জবান আসর বাদ হয়ে গেছে। বাবা তুমি খালি রোজারা আসো আর মানুষের রোজারা না, যে সালাম করছে হে তো রোজারা আছে। অতার লাগে কি করা লাগবো, রমজান শরীফের মধ্যে আপনি কি করা লাগবো, আপনার জবান দেওয়া আপনি কন্ট্রোল করা লাগবো, আপনার জবান দেওয়া আপনি হেফাজত করা লাগবো। এই রমজান শরীফের মধ্যে ঈমান এবং ইহতিসাবের সহিত যারা রোজা রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা পিছনের এবং সামনে যে জিন্দেগি আছে সমস্ত জিন্দেগির গুনাহ খাতারে মাফ করিয়ে দিবা। কিভাবে মাফ করিয়ে দিবা, কায়াউমিন ওয়ালাদাতুহু ওয়া উম্মুহু, যেভাবে যে সময় রোজা ঈদের দাত হইল গিয়ে ঈদের সময় আয়, যে সময় ঈদের নামাজ পড়িয়া বন্দা আইব, এই সময় বন্দারে এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়ে দিবা। কায়াউমিন ওয়ালাদাতুহু ওয়া উম্মুহু, যেভাবে কোন সন্তান মায়ের গর্ভধারণে দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে নিষ্পাপ থাকে, কোকোসাইন মায়ের গর্ভধারণে যেভাবে সন্তান দুনিয়ায় তাই এখন এই সময় সন্তান একটু গুনাহগার থাকে না, গুনাহগার থাকে না, মাসুম থাকে, মাসুম থাকে, তার কোনো গুনাহ থাকে না, হে মাসুম। ওভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন কোন বান্দায় যদি আল্লাহ হাবিবে ফরমায়েন কোন বান্দায় যদি ঈমান এবং ইহতিসাবের সহিত যদি কি করে রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দারে কি করব, রোজা মাস এই সময় শেষ হইব, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা মাস শেষ হওয়ার লগে লগে ওরকম দুনিয়ার জমিনের মধ্যে রাখবো যেরকম মায়ের গর্ভে সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আওয়ার করে নিষ্পাপ হয়ে যায়। ওই সময় সন্তান ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বান্দার নিষ্পাপ হয়ে দিলে, বলবেন সুবহানাল্লাহ।
এই রমজান হইল গিয়ে এত ফজিলতপূর্ণ আমরা সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ফরমায় আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি এই রোজাটা হইল গিয়ে আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আর কিচ্ছু নাই রোজা হইল কি আল্লাহর জন্য আপনি আমি ইবাদত করি খার ফায়দার লগে আপনার আমার ফায়দার লগে ইবাদত করি খার ফায়দার লগে আপনার আমার ফায়দার লগে আমরা যদি ইবাদত করি তাহলে কিতা হইব আমরা জান্নাত পাইব বলেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইন্নাল্লাযীনা আমানু যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনলো ওয়া আমিলুস সালিহাত এবং যারা কি করলো ভালো কাজ করলো নামাজ পড়লো মানুষকে রাস্তাঘাটের মধ্যে পাওয়ার পরে সালাম করলো ভালো ব্যবহার করলো দুনিয়ার জমিনের মধ্যে মানুষের ভালো তাকিদ ভালো কামত তাকিদ দিল খারাপ কাজ করে বিরত থাকলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করলো তার লগে আল্লাহ পাক রব্বুল আলামিনে কি দইছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার জন্য গিফট হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস রাখিয়েছেন সুবহানাল্লাহ নামাজের কারণে আমরা কি পাইমু জান্নাত পাইমু আর রোজার কারণে আমরা কি পাইমু আল্লাহরে পাইমু আর আল্লাহরে যদি আমরা পাইলাই আর কিছু আমরা পাওয়া আছে না খুব কনসার্ন সাহেব আল্লাহরে পাইলে ওটাও আমরা যথেষ্ট দুনিয়ার জমিনের মধ্যে যদি না আপনারা যদি কোনো মনে করিলেন গ্রামের মধ্যে সাধারণত একজন মেম্বারে যদি কই না আমি হবা আমি তোমারে একটা গিফট দিব আমি তোমারে মোটামুটি বুটোর মধ্যে যদি পাস হই আমি তোমারে জিনিস এগু দিব আর যদি অন মন্ত্রী যদি সিদ্ধাক মন্ত্রী আইয়া যদি কয় হবা আমি তোমারে জিনিস এগু দিব আমি পাস যদি করি তাহলে কোন গিফট যে একটা আছে কোন গিফটটা বড় হইব খুব কষাই মন্ত্রী যে তার গিফট বড় হইব না নিশ্চয় বড় হইব আর আমার আল্লাহ হইলে কি আল্লাহু আকবার আল্লাহ হইলে কি সত্যনে বড় আল্লাহ তনে আর বড় খেওয়া আসেনি জি নাই ও আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা as-sawmu li wa ana ajzi bihi হাদিসে কুদসির মধ্যে ফরমাইতরা as-sawmu li রোজা হইল কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ওয়া আনা ajzi bihi এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করব আমার বান্দার যে রোজার প্রতিদান আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার হাত দিয়ে এই প্রতিদান দিব সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে দিবা এর প্রতিদান যাই হোক আমি ফসলাম তারপরে কি আয়াত আইয়ামান মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা'iddatun মিন আইয়ামিন উখরা অর্থাৎ ফামান কানা মিনকুম মারিদান এই রমজান শরীফের মধ্যে যদি কোনো মানুষ বেমার থাকে তাহলে কি হইব বেমার যদি কোনো বান্দা থাকে এমন বেমার থাকে যে বেমারের কারণে বান্দায় যদি রোজা রাখে না কি হইব তার জান যাইতে কি পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা সেই বান্দায় যদি রোজা মাসের পরে যদি একটা রোজা রাখিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার রোজা কবুল করে নিবে শুধুমাত্র এগুলো যদি তাই বেমার হিসাবে এমন বেমার যে বেমারের কারণে তাই কিতা করতে পারছেন না রোজাটা রাখতে পারছেন না রোজা রাখলে তার জানোর মধ্যে অনেক অসুবিধা হয়ে যাব মতলব তাই রাখতে পারত না ও আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা তাই যদি কিতা করেন রমজান মহিনা পরে যদি রোজা রাখেন এই রোজাটা হয়ে যাব ইলাও তো মানুষ আছেন যেগুলা মানুষ হইল গিয়া রমজান মহিনার পরেও রোজা রাখতে পারতা নাই তারা কি করতা তারা হইল গিয়া মিসকিন হলরে দুই বেলা খাওয়াইতা দুই বেলা যদি মিসকিন হলরে খাবাইলেন মনে করিলেন 80 বছর 90 বছর 100 বছর ইলা মুরব্বী বাবা চাচা হল আসেন তার লগে রোজা মাফ নাই কিন্তু তাই যদি কিতা করিলেন দুই সময় যদি কিতা করিলেন মিসকিন হলরে যদি খাবাইলেন তাহলে কিতা হয়ে যাব তার কিতার লগে আল্লাহ তো বন্দারে মারেন না দুই ওয়াক্ত যদি আপনি যদি কোনো মিসকিনকে যদি খাওয়াইলেন তাহলে আপনার এই রোজাটা হয়ে যাবে মুরব্বী যে 80 বছর তার রোজা রাখার সক্ষম নাই যাই হোক কোনো বান্দায় যদি ইচ্ছা করিয়া যদি রোজা ভাঙে তাহলে এই রোজার
যে শাস্তি আছে এই শাস্তি আপনার তো সম্মুখে আমি কই কোন বান্দায় যদি ইচ্ছা মোতাবেক তাই যদি রোজা ছাড়েন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কি শাস্তি আছে আমি আপনাদের সম্মুখে কই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমের মধ্যে গেলেন বিশ্রাম নিতে আরাম ফরমাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে চাফক করেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইগু স্বপ্ন আমরার লগে মিলাইলে হইব নি? ইগু আল্লাহর পক্ষ থেকে হইয়া থাকে। সকল নবী সকলের স্বপ্ন কার পক্ষ থেকে হইয়া থাকে? আল্লাহর পক্ষ থেকে। আমরা তো শয়তানিও স্বপ্ন হইয়া থাকে, বহুত ধরনের খারাপ স্বপ্ন সকল হইয়া থাকে, কিন্তু নবী সকলের যে স্বপ্ন ইগু আল্লাহর পক্ষ থেকে ইলহাম হলায়। আর এই যে স্বপ্ন এই স্বপ্নটা বাস্তবে পরিণত হয়। যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিদ্রা ওই সময় স্বপ্নের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আঁকাও দেখতে পাইলা দুইজন জাআনি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ব্যক্তি আইলা আয়া বইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আল্লাহর পক্ষ থেকে এসে আপনার এক জায়গার মধ্যে লইয়া যাইতাম। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা কোন জায়গার মধ্যে আমারে লইয়া যাইতা পৌঁছায়। ওই সময় দুই ব্যক্তি কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি চলো তো আপনারে আমরা নিদর্শন দেখাইতাম চাই। একটু দরুদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনার সামনে আই গেলে আমি ভালো হইল না, দেখলে একটা সুন্দর লাগে, সামনে এই যাবে কষ্ট করিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সময় হবে সংক্ষিপ্ত, আমি অঘটনটা কই দেই বাদে আমি বলাইতাম পারতাম না। যাই হোক, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এসে দুইজন ব্যক্তি আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা ইলহাম হইছে আপনারে আমরা লইয়া যাইতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে সেই দুইজন ফেরেশতাকে বললা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে একজনে হওয়াতর মধ্যে দল্লা আর আরেকজনে হওয়াতর মধ্যে দল্লা দরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে একটা পাহাড়ের মধ্যে লইয়া গেলা। খানার মধ্যে লইয়া গেছো একটা পাহাড়ের মধ্যে, খেয়াল করো রোজা যেন যারা রাখেন না কি রকম শাস্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন। ওই সময় পাহাড়ের মধ্যে গেলাম, যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে ফরমাইছেন ফেরেশতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ও পাহাড়ের মধ্যে উঠবা। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা কত লম্বা পাহাড়, সেই পাহাড়ের উপরে আমি কিভাবে উঠবো? ওই সময় দুই ফেরেশতায় কইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উঠা লাগতো না, আমরা আল্লাহর পক্ষ থেকে ইজাজত লইয়া আইছি আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আমরা উঠাইমু। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে দুই হাতের মধ্যে দরিয়া লইয়া পাহাড়ের মধ্যে উঠাত লাগলাম। মধ্য জায়গার মধ্যে মধ্য পাহাড়ের মধ্যে যাওয়ার পরে খালি মানুষের খান্দন হলেন। কোনো মানুষের মারার পরে মনে করিলেন কোনো মানুষের শরীরের মধ্যে যদি আঘাত করে এই আঘাতর যে খান্দন আর এমনি যে খান্দন এই দুই খান্দনের মধ্যে ব্যবধান আছে না? নিশ্চয় ব্যবধান আছে। আঘাত করার পরে মানুষের যেভাবে খান্দন চিৎকার দিয়ে খান দিতে থাকে ওরকম তাই পাহাড়ের মাঝখানের মধ্যে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খান্দন শুনতে থাকলা। খান্দন শোনার পরে দুই ফেরেশতারে কইল ফেরেশতা বলে আমি এটা কিতা খান্দন শুনি। ওই সময় ফেরেশতা বলে কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি না আপনি দেখতে চান তাহলে আপনারে আমি লইয়া যাইতাম। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আচ্ছা ঠিক আছে তুমি তাই আমারে লইয়া দাও। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নে দুইজন ফেরেশতা হাতের মধ্যে ধরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে এই জায়গার মধ্যে লইয়া গেলা। জায়গার মধ্যে যাওয়ার পরে এত খান্দন এত শাস্তি অকল পাইতরা মানুষ দুইজন দেখতে পাইতরা প্রচুর মানুষ সকলের কিতাব
উফরে দি দিয়া মাথা তলে দি দিয়া ফ্রিস্তা হলে খালি কিতা করডা ফ্রিস্তা হলে গালর মধ্যে যে মাংস আছে এই মাংস শাসিত্রা খালি মাংস শাসিত্রা আর বেদ দিয়ে খালি আঘাত করডা রক্ত অকল খালি মাথা বাই দি বাইয়া পড়ে এমন আঘাত করা করডা। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন বলে এইগুলো যে মানুষরে অত আযাব দেওয়া হয় কিতার লগে দাও অত আযাব দেওয়া হয়। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইগুলো মানুষের উপরে রোজা ফরজ করা আসলো তাইতেন কিন্তু রোজা রাখছেন না তার কারণে এই রকম শাস্তি দেওয়া হয়। রোজা যদি আমরা রাখি না এইরকম আমরা শাস্তি পাই। এখন আমি আপনাদের সম্মুখে আরেকটা জিনিস কইতে যাই, আমরা আগে কিভাবে আমরা যে কোনো কিছু কথা হওয়ার পরে আমরা রাগ করে দেই গুসা করে দেই, আমরার ভিতরে সবর নাই, সবর রাখবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আপনাদের সম্মুখে আমি বলি আপনারা বুঝবা। সাহাবায়ে কেরামের নাম আমার স্মরণের মধ্যে আর না কোন একজন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তাই হাজর মধ্যে রোজা রাখিয়া হাজর মধ্যে গেছেন। হাজর মধ্যে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এক খাজুর বাগানের তাই পাহারাদার আসলে খাজুর গাছর বাগানের মধ্যে তাই গিয়া প্রতিদিন কাম করতা। রোজা মাসের মধ্যে আনা সেহরি খাইয়া তাই কিতাব করছেন রোজা আসুন গরুর মধ্যে কোনো খাইবার কোনো জিনিস নাই, কোনো সামগ্রী নাই। সাহাবায়ে কেরামের জিন্দেগি কত কষ্ট হয়ে গেছে। আমরা তো দুনিয়ার জমিনের মধ্যে সকল নিয়ামত পাইয়া আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি না। সাহাবায়ে কেরামে পানি খাইয়া তাই রোজা রাখলাম। রোজা রাখার পরে এই সাহাবী কি করলা খামর মধ্যে গেলা যাওয়ার পরে এই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সন্ধ্যা বাড়ির মধ্যে আইলা। বাড়ির মধ্যে আওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কইলা তার স্ত্রী মুহতারামারে বলে ও আমার স্ত্রী কোনো কি খাইবার ইফতার করার কোনো সামগ্রী আছে নি, কোনো জিনিস আছে নি? ওই সময় স্ত্রী কইলা ঘরের মধ্যে তো এমন কিচ্ছু নাই যে আপনারা দিতাম। ও স্বামী আচ্ছা দেখি আমি যাই চাই কোনো কিছু আমি রেডি করতাম পারিনি। ওই সময় কি হল্লা স্ত্রী গেলা কোনো কিছু রেডি করার লাগে। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর একটা ঘুম লাগি গেল। কিতা লাগি গেল? ঘুম লাগি গেল। আর হি আমরা আগে যারা রোজা আসলো ঘুমানির পরেও তার রোজা শুরু হয়ে যায়। যে সময় ঘুম চোখের মধ্যে ঘুমাই দিবা সন্ধ্যার পরে ঘুমাই দিবা, এই সময় তার রোজা শুরু হয়ে যায়। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ঘুমের মধ্যে দেখিয়া তো তার স্ত্রী আইয়া কইলা হায় হায় আস্তা দিন কিছু খাইলা না, ইফতার সেহরি যে খাইলা এই সময়ের মধ্যে পানি খাইয়া রোজা আসলো। এখন তো তুলা আর না তোলার মধ্যে কোনো পার্থক্য নাই, তুললেও যেত না তুললেও যেত। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ঘুম ধরে তুললা না। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দুই নম্বর দিনে খেজুর বাগানের মধ্যে খাজর মধ্যে যায়। যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তো কিছু খাইছেন না, তো অন্তরে রোজা শুরু হয়ে গেছে। সেদিকে খাইবার সময় আর আসেনি না, ঘুমাই গেছেন। ঘুমাই গেলে আগর জমানা আমরা পূর্ববর্তী যেগুলা মানুষ সকল আসলা আল্লাহ বন্দা সকল আসলা তান্তানোর তো ঘুমাই গেলেও তান্তানোর শেষ রোজা শুরু হয়ে যেত, আর সেদিকে খাইবার সময় নাই। সন্ধ্যার পরে ও তো দুই নম্বর দিন আবার তাই সেই খেজুর বাগানের মধ্যে গেলাম। খেজুর বাগানের মধ্যে যাওয়ার পরে খাম খাস হল্লা সমস্ত দিন মেহনত হল্লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আপনার কতটুকু সবর আসলো অনেক সম্মুখে ও কথা আমি বর্ণনা করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দুই নম্বর দিন আবার আইয়া তার স্ত্রী মুহতারামায় কইছেন যে যাও তুমি ইফতার জোগাড় হও। স্ত্রী মুহতারামা এদের কিন্তু তার ঘরের মধ্যে সামগ্রী হল আসলো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দুই দিন পূর্বাস সাহাবী পেটের মধ্যে কোনো কিছু কোনো সামান গেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দেখবা পেটের বুক যেগুলা ধরবো, পেটের বুক ধরতে ধরতে পেটের বুক লাগতে লাগতে এক সময় ঘুমাই যায়, সব বলা মানে সাহাব ঘুমাই গেছে। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর আবার ঘুম লাগি গেল। ওই সময়ের মধ্যে একটু সময়ের মধ্যে আর ঘুমাই গেলেও তো তান্তানোর কিতা হইল গিয়া, ঘুমাই গেলেও তান্তানোর আর সেহরি খাওয়া নাই, তান্তানোর রোজা শুরু হয়ে যায়।
ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর সামনে তানস দিয়ে আইলা আবার পরে আবার দেখলা তাই ঘুমায় গেলা। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর দিয়ে বলে হায় হায় আমার স্বামী 2 দিন ধরে তো উপাস, আমার স্বামীর বরদাস্ত কি রকম হইব? 3 নম্বর দিন তাই কি আল্লাহ ওরকম উপাসে লাগে খেজুর বাগানের মধ্যে গেলা। যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীয়ে পেটের মধ্যে গামছা বান্ধিয়া কাম করতা। তার হাতের মধ্যে কিছু লোহার পরে তাই লইতা হরইনা বোঝা যায় খবর যায় গিয়া। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীয়ে কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মাথার মধ্যে ঘুরাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বেহুশ হইয়া পড়ে গেলা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়া কুলু ওয়াশরাবু। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন বলে রাতে আমরা মনে করিলাম রাতে যদি মাগরিবের পরে যদি আমরা যদি ঘুমাই যাই সুবে সাদিক পর্যন্ত আমরা টাইম আছে না সাহাব আমরা ঘুমাইয়া কিতাব করতাম পারবো, আবার যদি আমরা ঘুম থেকে উঠি আমরা খাইতাম পারবো। এই খাইবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যবস্থা করিয়ে দিয়েছেন, খানতনে ব্যবস্থা করছেন বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যে দুঃখ কষ্ট আল্লাহ জানতে পারছেন না, বরদাস্ত করতে পারছেন না, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আয়াত নাযিল করছেন ওয়াকুলু ওয়াশরাবু হইয়া। যাই হোক আমি কথাটা হইতে চাইছিলাম যে সাহাবায়ে কেরাম হলে কতটুকু বরদাস্ত করছেন, কিন্তু একটা দিন তো এই সাহাবায়ে কেরামে তো চাইলে আমরা তো মানুষের যেগুলো পেটে মুখ লাগবো ইফতার করতে সময় যদি একটু যদি লেট যদি হয়ে যায় তাই গরর বিবি গরর স্ত্রী উঠে বলবে আইজ বাপি তোরে আমি ইফতার করিব, তোরে দিয়ে আমি ইফতার করিব বলাও তো আমরা মুক্ত নিতে পারবে না। ভালো আমরা এই মাসের মধ্যে বেশ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সামনে যে মাস আছে এই মাসের মধ্যে বেশ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতাম। আমি আবারও হইয়া আপনারা কিতাব করবা না এই মাসের মধ্যে হিংসা বিদ্বেষ যেটা আছে এটা করবা না এবং মুনাফিকে করবা না। দেখবা রোজা মাসের মধ্যে বেশি বেড়া লাগে, একজনে আরেকজনের মাত মাতিবা আরেকজনে আরেকজনের মাত মাতিবা ওটা তো বেশি বেড়া লাগে। এটা বেড়াতনে আপনারা হরিয়া যাইবা, হরিয়া থাকবা। আপনারা এই সুবর্ণ সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন হরিয়া দিছেন, এই মাসের আপনি কদর করবা। এই মাসের মধ্যে আপনি কোরআন শরীফ তিলাওয়াত করা জানেন না, কোরআন শরীফ যে তিলাওয়াত করা জানে তার দ্বারের মধ্যে গিয়ে আপনি কোরআন শরীফ শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে কি করব যে ব্যক্তি কোরআন শরীফ তিলাওয়াত করিয়া এক যদি হরফ দিন তিলাওয়াত করে 70 নেকি পাইব। আর আপনি যদি আফসোস করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 70 নেকি দিব। সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে তো আমরা ভালো আমল করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সময় সংক্ষিপ্ত, সময় ওখানেও শেষ, হাজার টাইম হয়ে যায়। কোনও আমি সংক্ষিপ্ত করে এলাম যা কিছু কইছি আর কোয়ার মতো মনে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক বা লম্পা করোনা আসলে আমি সংক্ষিপ্ত হিসাবে কই দিচ্ছি। সকল আয়াত তখন আমি পড়াইতাম পারছি না। যাই হোক ইনশাআল্লাহ আগামীতে যদি এরকম সুযোগ যদি হয় ইনশাআল্লাহ আমি এই আয়াতের সারাংশ আপনাদের সম্মুখে কইব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।